চট্টগ্রামে ইউথ পলিসি সংলাপে তরুণদের দিক নির্দেশনা দিলেন তারেক রহমান। কিছুক্ষণ পর যোগ দেবেন জনসভায়। সকাল থেকেই নেতাকর্মীদের ঢল। চতুর্থ দিনে জমজমাট নির্বাচনী প্রচার। শহর থেকে গ্রামে ভোট উৎসবের আমেজ। ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। 6.5 মাসে বাজার থেকে প্রায় $4 বিলিয়ন কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়াতেই এই সিদ্ধান্ত। বিষয়টি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তীব্র শীতকালীন তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়ায় বাতিল 14,000 ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখের বেশি বাসিন্দা। ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে বিএনপি। দেশের বাইরে পাঠানো হবে প্রশিক্ষিত লোকদের। চট্টগ্রামে ইউথ পলিসি সংলাপে যোগ দিয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে মানুষের আস্থা হারাতে চায় না বিএনপি। একটু বৃষ্টি হলে শুধু চট্টগ্রাম শহর নয়, বিভিন্ন জায়গায় পানি জমে যায়। ঢাকা শহরে পানি জমে যায়। পানিগুলো তো কোনো জায়গায় যেতে হবে। এই জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে খাল পানি। আমরা বছরে প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছি। 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন অথবা আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হন না কেন, অ্যাজ লং ইউর স্টুডেন্ট, যেই সুবিধাটা সরকার ক্রিয়েট করতে চাচ্ছে সেটা সবগুলোই অ্যাপ্লিকেবল হবে। চট্টগ্রামে ইউথ পলিসি সংলাপে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, তো আমার কাছে যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা আছে সেগুলো অনেকাংশে কমে আসবে। এটা গেলো একটা। আপনি যেটা বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদের কনসাস ঠিক করতে হবে। এবং এটা সরকারের একার কাজ না, এটা আমাদের সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি যেটা প্রিজারভেটিভের কথা বলেছেন, ফরমালিনের কথা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শনের একটা প্রিজারভেশন বা প্রিজারভেটিভ দেওয়া হয়। এটা সব খাবারই দেওয়া হয়, এটা বিদেশে দেওয়া হয়। আমাদের দেশে যেটা হচ্ছে, যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয় অথবা তাদের ধারণা নেই, এবং সেই জন্যই জিনিসটা তখন পয়জন হয়ে যায়। তো আমাদেরকে মোট কথা এই জিনিসটাকে যদি বেরিয়ে আসতে হয়, এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে একটা দেশ কিন্তু শুধু একটা সরকার গড়ে তুলতে পারে না। একটা দেশকে সকলে মিলে গড়ে তুলতে হয়। আপনার নিজের ফ্যামিলিতে যেগুলো রুলস রেগুলেশন ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, শুধু কি আপনার বাবা এবং মা মিলেই কি সেটা ঠিক রাখতে পারে? না, আপনাদের প্রত্যেকের, আপনার যত ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনই কিন্তু আপনার ফ্যামিলির ট্রেডিশন বা ঐতিহ্য বা যা রুলস রেগুলেশন আছে সেগুলো আপনারা ঠিক রাখেন। কাজে আমাদের সকলকে মিলে করতে হবে। আমাদের বিভিন্ন বিষয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, আমরা আলোচনা করব, কিন্তু ভেজাল এটাতে তো কোনো ডিফারেন্স ওপিনিয়ন নাই। আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই, এরপরে তো কারো কোনো মতামত, এখানে রাজনৈতিক কোনো ডিবেট নেই, এটা একটা নর্মাল ব্যাপার, প্রত্যেক মানুষের চাহিদা। কাজে এরকম যেগুলো বিষয় আছে এখানে সকলকে এগিয়ে আসতে হবে। সরকার উদ্যোগ নিবে, সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয় যারা এরকম র্যান্ডমলি চেক করে। আপনাদের মতন ইয়াং যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, ওই সকল ব্যক্তিদেরকে যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সহযোগিতা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার বোধ আমরা আপনার প্রশ্নটাকে এক মিনিট প্লিজ। আপনার প্রশ্নটাকে এগ্রিকালচার নেই, যদি এগ্রিকালচার হয় তাহলে আপনি জিজ্ঞেস করেন। নারীর অধিকার, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, বাট আই এম সরি, আমার তো মিটিংয়ে যেতে হবে আজকে, আর পারছি না। ইনশাল্লাহ আবার একসময় দেখা হবে নিশ্চয়ই আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু চিটাগং। আমি ইয়াসিন আরাফাত। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে পলো গ্রাউন্ড মাঠে
প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। ক্যাপ, টি শার্ট আর দলীয় ব্যানার ও পতাকা নিয়ে অপেক্ষায় তারেক রহমানের দিক নির্দেশনার জন্য। দলীয় নেতাকর্মীদের আশা, তারেক রহমান এই জনসভা থেকে চট্টগ্রামের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিশ্রুতি তুলে ধরবেন। এছাড়া উন্নয়ন, শাসন ব্যবস্থা ও রাজনৈতিক দিক নির্দেশনার প্রত্যাশাও তাদের। শনিবার সন্ধ্যায় 7:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনার মাধ্যমে একটু সমাবেশ স্থলে এই মুহূর্তে দেখতে চাই, পাশাপাশি নেতাকর্মীরা কি বলছেন। রেদওয়ান, প্রথমেই বলতে চাই এই পলো গ্রাউন্ডে বিএনপির যে জনসমাবেশ, নির্বাচনী জনসমাবেশ, সেটি একেবারেই কিন্তু মানে মানুষের যে স্রোত এবং সেই সঙ্গে যে পরিপূর্ণতা, সেটা কিন্তু অনেকটাই মানে পূর্ণ হয়ে গেছে বলে আমরা বলতেই পারি। যে এই পলো গ্রাউন্ডে কিন্তু অনেকটাই এখন পরিপূর্ণ, বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের একেবারে পদচারণায় পলো গ্রাউন্ডে এই নির্বাচনী জনসমাবেশ। আপনি খবরেই যেটি বলছিলেন, আজকে প্রধান বক্তা অর্থাৎ প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি একটি অনুষ্ঠানে কিছুক্ষণ আগে কথা বলছিলেন, আপনি খবরেই দেখাচ্ছিলেন, অর্থাৎ শিক্ষার্থী ও তরুণদের নিয়ে যে পলিসি ডায়ালগ অর্থাৎ ইউথ পলিসি ডায়ালগের যে একটি অনুষ্ঠান, সেখানে তিনি কথা বলছিলেন। অর্থাৎ ওই অনুষ্ঠানটি শেষ করেই এই পলো গ্রাউন্ডে এই জনসমাবেশে তিনি উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের পরেই সেই তথ্যটি কিন্তু আমরা পাচ্ছি এখন পর্যন্ত। আর যেটি বলতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, একেবারেই মানে অর্থাৎ এই যে পলো গ্রাউন্ডের যে বিশাল যে মাঠের যেদিকে তাকায়, ডানে বামের সামনে শুধুই মানুষ আর মানুষ, জনস্রোত এখন পর্যন্ত অব্যাহত। আমাদের কাছে তথ্য হচ্ছে এই চট্টগ্রাম মহানগরীর এখন মোটামুটি প্রতিটি রাস্তায় কিন্তু মানুষের ঢল। সবারই উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই পলো গ্রাউন্ড, এই ময়দান, এই মাঠে। অর্থাৎ আজকের এই বিশাল সমাবেশ, যেটি এইখানকার যে নেতৃস্থানীয় যারা আছেন তারা বলছেন যে আজকের এই সমাবেশটি ঐতিহাসিক সমাবেশ হবে। অর্থাৎ লাখ লাখ মানুষের সমাগমে এসে পরিপূর্ণতা পাবে এই সমাবেশ। যদিও এখান থেকে বলা হয়েছে, নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলেছেন যে 15 থেকে 20 লাখ মানুষের জনসমাগম ঘটবে। আর যে মূল যে নির্বাচনী জনসমাবেশ, আসলে উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন, সেই সঙ্গে এই চট্টগ্রামের সংসদীয় আসনের অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থীদেরও কিন্তু আসলে পরিচয় করে দেওয়া হবে, এমনটাও কিন্তু একটি তথ্য আছে। সর্বোপরি তারেক রহমান যে বক্তব্য এই কয়েকদিনে নির্বাচনী প্রচারণায় দিয়েছেন, এই বক্তব্যগুলো, পরিকল্পনার কথাগুলো অব্যাহত থাকবে। একই সঙ্গে এই যে চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা, বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত, বন্দর নগরী, অর্থাৎ চট্টগ্রামকে নিয়ে যে আলাদা কিছু চিন্তা ভাবনা, সেই বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসবে তার বক্তব্যে, এমন একটি তথ্যও আমাদের কাছে আছে। অর্থাৎ তিনি যে বার্তাটি নিয়ে এসেছেন, বাংলাদেশে যখন তারেক রহমান ফিরলেন প্রথম দিন, স্বদেশ প্রত্যাবর্তনের দিন, তিনি যে কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেই বিশ্লেষণটি কিন্তু মূলত আমরা দেখছি যে এই যে জনসমাবেশগুলো হচ্ছে, নির্বাচনী জনসমাবেশ, সেইখানে ব্যাখ্যা বিশ্লেষণগুলো কিন্তু তিনি তুলে ধরছেন। এমনটা এখানেও আজকে নতুনভাবে নিশ্চয়ই যে তথ্যটি আছে যে চট্টগ্রাম বন্দরনগরী, চট্টগ্রামকে ঘিরে তার নিজস্ব কিছু পরিকল্পনার কথা তুলে ধরবেন, এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। একেবারে জনস্রোত চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। আর আনুষ্ঠানিক যে শুরু জনসমাবেশের, সেটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে মঞ্চে এইখানকার যে চট্টগ্রামের যে নেতৃস্থানীয় কেন্দ্রীয় যে নেতারা আছেন এবং সর্বোপরি দলের যে কেন্দ্রীয় নেতারা আছেন, এরই মধ্যে আমরা মঞ্চে দেখেছি তারা উপস্থিত আছেন এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সর্বোপরি আরো বলতে চাই যে আজকের এই জনসমাবেশ অর্থাৎ চট্টগ্রামে এই জনসমাবেশটি শেষ করে তারপরে আরো বেশ কয়েকটি জনসমাবেশ রয়েছে, তারেক রহমান সেখানে যাবেন। সব মিলিয়ে যদি বলি, অর্থাৎ এই জনসমাবেশটি শেষ করে তিনি ফেনীতে জনসমাবেশে অংশগ্রহণ করবেন এবং সেই সঙ্গে কুমিল্লাতে 3টি স্থানে তার জনসমাবেশ রয়েছে এবং সর্বোপরি তিনি রাতে নারায়ণগঞ্জ একটি জনসমাবেশ শেষ করে ঢাকা ফিরবেন, এমন একটি তথ্য আছে। জি আনোয়ার হোসেন, একদম জনস্রোত দেখছিলাম। আমাদের আরেক সহকর্মী রয়েছে আরেক প্রান্তে, চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপি নির্বাচনী জনসভার খবর জানাতে তিনিও যুক্ত হচ্ছেন আমাদের সাথে, অর্থাৎ মুজিবুল হক। মুজিবুল হক, আপনি নিশ্চয়ই আরেক প্রান্তে রয়েছেন, সেই প্রান্তের কি অবস্থা, নেতাকর্মীরাই বা কি বলছেন জানতে চাই, দেখতে চাই আপনার মাধ্যমে। রেদন, আপনি জানেন যে বেলা 11:30 নাগাদ বিএনপি চেয়ারম্যান এই পলো গ্রাউন্ড মাঠে আসার কথা রয়েছে। ইতিমধ্যে দেশের পুরো চট্টগ্রামের নানা প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের এক ধরনের সমুদ্র। যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি শুধুমাত্র নেতাকর্মীদের সমাবেশ নয়, এটি একটি জনতার সমাবেশ,
সাধারণ মানুষের সমাবেশ। আমরা সেটির অনেকটা আজ লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের 15টি উপজেলা পাশাপাশি 3 পার্বত্য জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষরা এসছেন এবং ইতিমধ্যে এই পলো গ্রাউন্ড মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনি জানেন যে গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রামে আসার পরে সকাল থেকে তিনি কর্মসূচিতে এখনও আছেন। যে সকালে তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছেন হোটেল রেডিসন ব্লুতে। এরপরেই চট্টগ্রামে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলেছেন এবং ইতিমধ্যে তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশে তারা যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা দুর্নীতি তারা বন্ধ করবেন, শিক্ষা ব্যবস্থায় তারা বেশি বিনিয়োগ করবেন। শিক্ষার্থীদের সাথে কথার যে মতবিনিময় যে সভা, সেখানে তিনি এই কথা এই বক্তব্য তিনি দিয়েছেন। এটি যে পলো গ্রাউন্ডে যেহেতু একটি রাজনৈতিক জনসভা, নেতাকর্মীরা পাশাপাশি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের যে সমস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা এখানে এসছেন। নেতাকর্মীরা আশা করছেন তারেক রহমান এখানে এসে নির্বাচনী জনসভায় চট্টগ্রাম নিয়ে তার যে পরিকল্পনা, বিএনপির যে পরিকল্পনা, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এই চট্টগ্রাম নিয়ে তারা কি ভাবছেন, কি করতে চান, চট্টগ্রামকে কিভাবে তারা ঢেলে সাজাতে চান, সেই দিক নির্দেশনা তাদেরকে দিবেন। পাশাপাশি নির্বাচনের আগে যেহেতু এই জনসভাটি হচ্ছে, সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীরা কিভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের জন্য দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন, সেই আশায় নেতাকর্মীরা কিন্তু মুখিয়ে আছেন। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন, তারা অপেক্ষা করছেন দলের চেয়ারম্যান যেহেতু 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান হয়ে তিনি এসছেন, এই পলো গ্রাউন্ডে বক্তব্য রাখবেন। সবশেষ তিনি 2005 সালে চট্টগ্রামের যে লালদিঘি মাঠ সেখানে এসেছিলেন এবং সেখানে বক্তব্য দিয়েছিলেন এবং প্রায় 2 দশক পরে আজকে পলো গ্রাউন্ডে তিনি বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা তো বক্তব্য শুনবেনই, যারা এই মাঠে আসতে পারেননি আমরা নিশ্চয়ই এখানে আছি এবং প্রতি ঘন্টায় আপনার মাধ্যমে আমরা যারা সমাবেশ আসতে পারেননি তারেক রহমান কি বক্তব্য রাখছেন আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদের সেই বক্তব্য। তারেক রহমান এলে আমরা আবারও ফিরবো আপনাদের কাছে এবং তারেক রহমানের বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে মুজিবুল হক। সকাল থেকেই সারা দেশের জমজমাট ভোটের প্রচার, অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকালে খুলনার ডুমুরিয়ার প্রচারণায় নেমেছেন খুলনা 5 আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। উপজেলার রংপুর ইউনিয়নের মরুয়া বাজার পথসভায় তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর যারা চাঁদাবাজি করেছে, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি দখল করেছে, তারা এখন নিরাপত্তা দেখায় কথা বলে ভোট দাবি করছে। মানুষ পরিবর্তনের বিশ্বাসী, আর তাই 5ই আগস্টের অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া এনসিপি, 5টি ইসলামী দল ও মুক্তিযুদ্ধের চেতনায় একত্রিত হওয়া জোটের পক্ষে ভোটের আহ্বান করেন তিনি। এদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুর 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে 31 দফার মধ্যে দিয়ে শরীয়তপুরে উন্নয়নের কাজ করা হবে। 5 তারিখের পরে তখন তো আর আওয়ামী লীগ ছিল না, এই ভাঙচুরটা কারা করলো এই প্রশ্ন আমরা করতে পারি না। তারাই এখন এসে বলতেছে আমরা নিরাপত্তা দেব। যারা দোকান ভাঙো, চাঁদা চাও, বাজারে যারা একটু বিস্কিট বেচে, বাদাম বেচে, ফেরিওয়ালা রাস্তার পাশে বসে কিছু দোকানদারি করে, তার কাছ থেকেও তারা চাঁদা তোলে কিনা বলেন? এই চাঁদাকে জামাত ইসলামী লোকেরা তোলে। নির্বাচনী প্রচারের খবর জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা বা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশে আপনি জানেন যে পাবনা 5টি আসন নিয়ে গঠিত। এর মধ্যে পাবনার যে 4 আসন, পাবনা ঈশ্বরদী আটঘরিয়া আসন, এই আসনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে বিএনপি এবং জামায়াত থেকে একজন করে মনোনয়ন দেওয়া হয়েছে। এর বাইরেও কিন্তু বিএনপির একজন পরীক্ষিত নেতা জাকারিয়া পিন্টু, উনি কিন্তু এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো এবং তার ভাবনাটা নিয়ে তার কাছ থেকেই জানতে চাইবো। এই যে আপনি নির্বাচন অংশগ্রহণ করছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে এবং কেন মনে করছেন যে আপনাকে যোগ্য প্রার্থী হিসেবে জনগণ গ্রহণ করবে? ধন্যবাদ আপনাদেরকে ডিবিসি। আলহামদুলিল্লাহ, এক কথা বলবো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ
আমার এই তৃণমূলের ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ প্রান্তিক পর্যায়ে তারা ব্যাপক সারা, তাদের মনে অনেক কষ্ট, তাদের যে মনোনীত প্রার্থী তারা পছন্দ করেছিল সেই প্রার্থী মনোনয়ন পায়নি, তাদের ব্যাপক মনের কষ্ট এবং সেই কষ্ট থেকে ক্ষোভে পরিণত হয়েছে। সেই ক্ষোভ আগামী 12 তারিখে তারা প্রকাশ করতে চায়, যে কারণেই আমি আসলে বাধ্য হয়েছি ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ এবং নেতাকর্মীদের চাপের মুখে এই স্বতন্ত্র প্রার্থী হতে। তা আমার বিশ্বাস, মানুষের যে সাড়া, মানুষের যে চাউনি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি একটা বিজয় আমরা অর্জন করব। এটা মাঠ যে আমরা দেখেছি যে এই আসনটি আসলে বিএনপির ঘাঁটি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন আসলে এই বিএনপি এখানে এমপি পাননি, নিজেদের এমপি পাননি। তো এইটা কেন হয়েছে? সত্যিকার অর্থে দেখেন, আমরা অনেক প্রতিকূলতার মধ্যে, সাংগঠনিক অবস্থা তখন অত শক্তিশালী ছিল না, তথাপিও আমরা কিন্তু 91 সালে আমরা জিতেছি। এই হাবিবুর রহমান হাবিব নৌকার প্রার্থী ছিলেন 91, তাকে হারাই কিন্তু আমরা জিতেছি। সিরাজুল ইসলাম সর্দার আমাদের এমপি হয়েছিলেন এখান থেকে। কিন্তু 96-তে দুঃখের বিষয় হলো সত্য, 96-তে হাবিব ভাই যখন এই বিএনপিতে এসেছে সেদিন থেকে আমাদের ঘরে আগুন লেগেছে, সেই আগুন আজ পর্যন্ত নেভাতে পারি নাই। সেই আগুনে পুড়ে ধান শেষ। আজকে বিএনপির সাংগঠনিক অবস্থা ধ্বংস করে দিয়েছে। আজকে দলের অস্তিত্ব নিয়ে আমরা শঙ্কিত। এবং ধন্যবাদ আপনাকে। রেদওয়ান, যেমনটি শুনছিলেন যে আসলে এই প্রার্থী কিন্তু বলছেন যে বারবার এই আসনটিতে ভুল মানুষকে মনোনীত করার কারণে এই বিএনপি ঘাঁটি হওয়া সত্ত্বেও কিন্তু এই আসন থেকে বারবার বিএনপির পরাজয়। আসলে এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বোচ্চ শেষ তথ্য। জি পার্থ, ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঢাকা শহরে কোনো জায়গা ছিল না যেখানে মানুষ দাঁড়ায় জানাজা পড়ে না, চোখে পানি ফেলেছে এবং তাদের নিজের মা চলে গেলে যেভাবে কাঁদে সেভাবে তারা কেন এই খালেদা জিয়াকে তারা সত্যিকার অর্থে তাদের মনে করতে, তাদের মা, তাদের মাথার ছায়া, যে কোনো বিপদের দিনে তিনি তাদের পাশে দাঁড়ান। এই মহিলা সেই মহিলা যিনি দেশ ছেড়ে চলে যান নাই, তাকে বলা হয়েছে তুমি দেশ ছেড়ে চলে যাও, সব মামলা তুলে নেওয়া হবে। আমি কোথাও যাব না, বিদেশে আমার কোনো বাড়ি ঘর নাই, এই বাংলাদেশি আমার সব, আমি মরলে এখানেই মরব। তাই তিনি করেছেন, আল্লাহ তাকে এখান থেকে নিয়ে গেছে। বন্ধুগণ, আজকে এই নির্বাচনে এই দুই নেতা নেত্রী, আমাদের শহীদ হোসেন জিয়া রহমান আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান সাহেব, তিনি এখন আমাদের নেতৃত্বে দেখছেন না আপনারা। উনি যেদিন লন্ডন থেকে ঢাকায় ফিরলেন, ঢাকায় মানুষের জায়গা দেওয়ার উপায় ছিল না, লক্ষ লক্ষ মানুষ সেদিন ঢাকায় জন্য তাকে সংগঠন দেয়। কেন? এই কারণে যে মানুষ মনে করে এই দলটা, এই পরিবারটা এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার ছেলে তারেক রহমান, তিনি বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, সামনের দিকে নিয়ে যেতে পারবেন। আল্লাহর অশেষ রহমত, সেই নেতাকে আমরা এখন সামনে পেয়েছি। সেই নেতা অনেক কথা বলেছেন, নেমেই তিনি জনগণের সামনে যে কথা বললেন, কি বললেন? আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা কিসের? এই দেশটাকে উন্নত করবার, মানুষের অবস্থার পরিবর্তন করবার, মানুষকে তার উপযুক্ত অধিকারটা দিয়ে দেওয়া। চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করলে কানাডার সব পণ্যে 100% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বার্তা দেন। সম্প্রতি চীন সফরে গিয়ে কার্নি এশীয় পরাশক্তি চীনকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে আখ্যা দেন। সুইজারল্যান্ডের দাভুসে তিনি ইউরোপের নেতাদের চীনের কাছ থেকে বিনিয়োগ চাওয়ার তাগাদা দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বৈশ্বিক সংঘাত নিরসনে গঠিত তার বোর্ড অব পিস উদ্যোগে কানাডাকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত প্রত্যাহার করেন। শক্তিশালী শীতকালীন তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ঝড়ের প্রভাবে নিউ মেক্সিকো, টেক্সাস ও উত্তর পূর্বাঞ্চলের মতো বিধ্বস্ত অঞ্চলে ভয়াবহ তুষারপাত ও বরফ পড়েছে। জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তর থেকে হিমাঙ্কের নিচে তাপমাত্রা ও বৃষ্টি ভেজা বরফের সতর্কতা জারি করা হয়েছে।
বড় শহরসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থার ঘোষণা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আটলান্টা, বোস্টন, নিউ ইয়র্কে বাতিল করা হয়েছে অন্তত 14,000 ফ্লাইট। ওকলাহোমার বরফে ঢাকা মহাসড়ক, কানসাস সিটির ডাউনটাউন ও আবাসিক এলাকার যান চলাচল ছিল সীমিত। পূর্বাভাস অনুযায়ী ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও জমাট বৃষ্টির সঙ্গে নিম্ন তাপমাত্রা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের 2/3 এলাকা জুড়ে আঘাত হানতে পারে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।